দেখ, তো তোরা ওটি পারলি না, ঠিক আছে? খুব ভালো পড়াশোনা করছিস, খুব সুন্দর। হ্যাঁ, ভিটামিন খনিজ লবণ পড়লাম, আজ কিন্তু বিকেলে আসবি। হ্যাঁ, আচ্ছা, এরপর যেটা পড়াবো সেটা হচ্ছে কি, আচ্ছা, অপুষ্টি এবং কি স্থূলতা। অপুষ্টি কি হলো? অপুষ্টি এবং স্থূলতা। আচ্ছা দেখ, এই স্থূলতা যে হয়, কয়েকটা রোগ আছে এবং কি কারণে হয় এটি কিন্তু ঠোঁটে রাখবি, মাথায় রাখবি না, এটা তোকে কেউ বলে সঙ্গে সঙ্গে বলে দিবি। যেরকম দেখ, আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়, কি হয়? তো গয়টার রোগ কার অভাবে হয়? আয়োডিনের অভাবে। কার অভাবে? আয়োডিনের। গয়টার রোগ কি হয়? আয়োডিনের অভাবে। তারপর হয় আয়রনের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। এটা কিন্তু মুখস্থ রাখবে যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ কার অভাবে হয়? আয়রনের অভাবে। আয়রন মানে কি? লোহা। লোহার অভাবে কি হয়? ওই জন্য রক্তাল্পতা বা অ্যানিমিয়ার অভাবে, রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগটা হয়। ওই জন্য সবাইকে স্কুলে আয়রন ট্যাবলেট খাওয়ায়, খায় না? তাই তো। তো আয়রনের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়। তারপরে আয়রনের অভাবে আরেকটা রোগ হয়ে যায়, চোখ টেরা হয়ে যায়। কি যায়? চোখ টেরা যায়। তারপরে রাতকানা রোগ কোন 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 ফ্যামিলি হবে বলতো? ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা হয়ে যায়, রাত্রে ও দেখতে পায় না, রাত হলে হাজার লোক, ও কিন্তু অন্ধকার দেখবে, ঠিক আছে? ভিটামিন এর অভাবে কি হয়? অন্ধকার। ভিটামিন এর অভাবে অন্ধত্ব বা রাতকানা রোগ হয়, ঠিক আছে? তারপর আরেকটা রোগ আছে ম্যারাসমাস। এই রোগটা প্রোটিন এবং শক্তির অভাবে হয়। কার অভাবে হয়? প্রোটিন এবং শক্তির অভাবে। আচ্ছা, আমরা পড়েছিলাম ভিটামিন, প্রোটিন, ফ্যাট, লিপিড, কার্বোহাইড্রেট পড়েছিলাম না? তো এই যে ভিটামিন, প্রোটিন, ফ্যাট একদিকে, আচ্ছা একদিকে আছে কি, সরি ভিটামিন না, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট একদিকে, আর এদিকে একদিকে আছে কি, ভিটামিন আর খনিজ লবণ। তো কার্বোহাইড্রেট ভালো করে বুঝবি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এরা কি করে? শক্তি দেয়, শক্তি উৎপন্ন করে। কি কি? হ্যাঁ, কে কে উৎপন্ন করে? হেলান দিবি না। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কি করে? শক্তি উৎপন্ন করে। কি উৎপন্ন করে? এবং ভিটামিন আর খনিজ মৌল, ঠিক আছে? ভিটামিন আর খনিজ লবণ বা মৌল, ভিটামিন আর খনিজ লবণ কি করে? তোর ক্ষয় পূরণ করে। কি করে? ক্ষয় মানে শক্তি উৎপাদক করে না। এরা কি করে? শক্তি উৎপাদক করে না এরা। হ্যাঁ হ্যাঁ, এরা অপুষ্টিজনিত সমস্যা, ধরনের কোনো অপুষ্টি হয়েছে তার সমস্যার জন্য তারা কৃত্রিম অবস্থাতে মানে ক্ষয় পূরণ করে। বুঝতে পারলি? কি করে? আচ্ছা, রক্তাল্পতা রোগটা কি বলতো? রক্তাল্পতা রোগটা হচ্ছে কি, নানা কারণে লোহিত রক্ত কণিকার সংখ্যা বেড়ে লোহিত রক্ত কণিকা থাকায় হিমোগ্লোবিনের পরিমাণ কমেতে পারে। মানে লোহিত আমাদের রক্তে কি আছে বলতো? 3 প্রকার রক্ত কণিকা আছে, আছে না? হ্যাঁ, অনুজরিকা, তারপরে কি শ্বেত কণিকা, লোহিত কণিকা। তো এই 3 প্রকার নানা কারণে যখন লোহিত রক্ত কণিকার সংখ্যাটা বেড়ে যায়, লোহিত রক্ত কণিকার সংখ্যা যখন বেড়ে যায়, তখন হিমোগ্লোবিন আমাদের শরীরে, পড়েছিলাম না? হিমোগ্লোবিন পড়েছিলাম না? হ্যাঁ, তো হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়। লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়ে এবং হিমোগ্লোবিনের পরিমাণ কি যায়? কমে যায়। তো এই হিমোগ্লোবিন কম থাকলে কোষগুলিতে, আচ্ছা এখানে কোষে কে অক্সিজেন সরবরাহ করে বলতো? হ্যাঁ, তোর হিমোগ্লোবিন কম থাকলে কোষগুলিতে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়। মানে হিমোগ্লোবিন তোর অক্সিজেন সরবরাহ করে, কি করে? হ্যাঁ, পৌঁছায় দেয়। তো তাহলে অক্সিজেন যেতে পারবে না, কোষে যাবে কি? মানে কম যাবে। হিমোগ্লোবিন যদি কম থাকে তো অক্সিজেনটাও কম 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 করে যাবে, ঠিক কিনা? ফলে ফলে কোষগুলোর শক্তি উৎপাদন প্রক্রিয়া বাধা হয়। মানে ওই জন্য কোষ আমাদের যে শক্তি কোথা থেকে পায়? তো খাদ্য থেকে। খাদ্যটা যায় এখানে, আমি সেদিন বলেছিলাম না, কোষে কোষে যায়, কোষে তারপর শক্তি উৎপাদন। কোষগুলো কি হয়? শক্তি উৎপাদন যখন করবে সেটা বাধা পায়। কি পায়? বাধা পায় এবং মানুষ দুর্বল হয়ে পড়ে। এবং যেমন অতিরিক্ত রক্তক্ষরণ, জীবাণু সংক্রমণ, এই যে এটা রক্তপ্রদাহটা অনেক কারণে হতে পারে। অতিরিক্ত রক্তক্ষরণ, জীবাণু সংক্রমণ এবং হিমোগ্লোবিন, এটাকে বলে রক্তাল্পতা। এটাকে কি বলবো? এটাই হচ্ছে। বুঝতে পারলে আমার কথাটা? কেন রক্তাল্পতা হচ্ছে এসব বুঝতে পারলে? বুঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এবার এই যে এই ছবিটা দেখ, এই ছবিটা দেখ তোরা, কালো করে সেটা আছে না? কি অবস্থা হয়ে গেছে?
তো এর দেখ দেহের পেশিগুলো যথাযথ গঠিত হয়নি। পেশি মানে মাংস পেশিগুলো ঠিকঠাক করে দেখ বাচ্চাটার মাংস আছে কি ঠিকঠাক করে নাই। তারপরে হাড় বাইরে থেকে পরিষ্কার পাঞ্জিগুলা বোঝা যাচ্ছে না, পাঞ্জিগুলা দেখ বোঝা যাচ্ছে আরামসে, ঠিক আছে। তারপরে চামড়া জায়গায় জায়গায় কেচকানো মানে কোচকা কোচকা আছে চামড়াগুলো দেখ, কোচকানো আছে না, মানে জলাশয় আছে না। হাত পা গুলো খুব সরু আছে। এই বাচ্চাটার হাত পা সরু, লক্ষণটা দেখ খালি, হাত পা সরু, চামড়া কোচকানো, বাইরে থেকে হাড্ডিগুলো বোঝা যায়, দেহের হ্যাঁ দেহের পেশিগুলো যথাযথ গঠিত হয়নি। এই যে রোগটা, এই রোগটার নাম হচ্ছে কি ম্যারাসমাস রোগ। কোন রোগ রে বাবলি? ম্যারাসমাস। কোন রোগ? ম্যারাসমাস। তার মানে কোন রোগ রে? তো বুঝতে পারলি, চিনতে পারবি না যে এরকম এরকম বাচ্চাটার হয়ে গেছে। আর এই রোগ যে অভাব ঘটে একমাত্র কারণ সেটা হচ্ছে কি খাদ্যের প্রোটিন ও শক্তির উভয় অভাব ঘটলে এই রোগ হয়। তোর শরীরে যদি প্রোটিন না থাকে তাহলে এই রোগটা হয়, ঠিক আছে। প্রোটিন আর শক্তি যদি না থাকে, এই দেখ সব থেকে গরিব দেশ হচ্ছে তোর এই যে আফ্রিকায় আছে, ঠিক আছে, ওখানকার ছেলেগুলো ওরা না ঠিকঠাক করে না প্রোটিন বল আমরা তো পেয়ে যাই আমাদের, হ্যাঁ ফলমূল ডিম দুধ মাছ মাংস সব খেয়ে আমরা কিন্তু তাজা তাজা তন্দুরুস্ত থাকে, ঠিক কিনা। কিন্তু না এখানে দেখা যায় যে শরীরটা যখন দুর্বল হয়ে গেলে মানে এই যে এইসব ছেলে দেখুন ঠিকঠাক করে অপুষ্টিজনিত মানে ঠিকঠাক করে খেতে পায় না, গরিব না, কোথায় পাবে বলো, ঠিক আছে। এমনও হয়েছে যে এমন কোন দেশে ইয়ে আছে, আমি দেখেছিলাম একটা ভিডিও, মাটি খেয়ে জীবনযাত্রা করছে, মাটির বিস্কুট, ঠিক না, মাটির বিস্কুট খাচ্ছে, ঠিক আছে। তো ইসের অভাবে না, খাদ্যের অভাবে না, তো আমাদের একটা শরীর চলানোর জন্য প্রোটিন ফ্যাট লিপিড লাগবে, এরা প্রোটিন আর শক্তি পাচ্ছে না, তো কেন হবে, হবে না রোগ না। তো ম্যারাসমাস রোগের লক্ষণটা বুঝতে পারবে না, হ্যাঁ তারপরে দেখ এবার পাশের এই ছবিটা দেখ, তো এর দেখ শিশুটির চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা, দেখে মনে হয় চোখগুলো বেরিয়ে আসছে। খাদ্য উপযুক্ত প্রোটিনের অভাবে ঘটলে এই যে এই রোগটা হয়। 1 থেকে 4 বছর বয়সের শিশুদের অপুষ্টিজনিত রোগ দেখা দেয়, বা এই রোগটাকে আমরা বলবো কোয়াশিওকর রোগ, পেট ফুলে যায় চোখ বেরিয়ে আসে, ঠিক আছে। এই যে রোগটা কোয়াশিওকর রোগটা 1 থেকে 4 বছরের বাচ্চাদের হয়, বড় লোকের হয় না, ঠিক আছে। পেট ফুলে যায় 1 থেকে 4 বছরের বাচ্চার রোগটা হয়। এই রোগ নাম হচ্ছে কোয়াশিওকর কি রোগ? কোয়াশিওকর রোগ, ঠিক আছে। বুঝতে পারলি, ওই জন্য দেখবি যে প্রথমে আমাদের ভারত এতটাই উন্নত, এতটাই তোর অ্যাক্টিভ ভালো, যে দেখবি যে প্রথমে বাচ্চাদের আমরা ছোটবেলায় যখন গ্রামে গ্রামে খিচড়ি খাসনি তোরা? হ্যাঁ অঙ্গনওয়াড়ি খিচড়ি, খিচড়ি কেন মাঝে মধ্যে ডিম দেয়, পুঁই শাক দেয়, মানে বিভিন্ন ধরনের ডালটা থাকে, তাই না? হ্যাঁ মুসুরের ডাল দেয়, কেন বলতো? কারণ ওই সময় কিনা আমাদের শরীরে চাই কি প্রোটিন, কি চাই? প্রোটিন চাই, ঠিক আছে। ওই সময় যদি কারো সামর্থ্য নাও থাকে তাকে সরকার তাকে খাওয়ায়, যাতে বাচ্চাটা এই সব রোগে যাতে না ভোগে, বুঝতে পারলি। তো আমাদের সরকার কত ভালো নাকি, খাওয়াচ্ছে না, ফ্রি খাওয়াচ্ছে না, যেদিন ডিম দিবে চলে যাবো। তো স্কুলে দেয় এখনো, ঠিক কিনা, স্কুলে দেয় না? হ্যাঁ এই যে ডিমের দিন তো থালি না, আঁকা দিক ডিম খাওয়া হবে আগে দিকে স্কুলে, বুঝতেই পারছি, হ্যাঁ না খাওয়া উচিত, খাওয়া উচিত, হ্যাঁ স্কুলে তোরা সবাই মিড ডে মিল খাবি, কারণ সবারই অধিকার আছে, সবারই তোর মিল আসছে, ভালো করে বলছি কিন্তু যতটি দেখ, না 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 স্কুলে সবাই ভাত খাবে, কারণ কি বলতো সবারই অধিকার আছে, সবারই কিন্তু সরকার টাকা দিচ্ছে, কিন্তু সবারই সরকার, তুই আছিস কিনা, তুই ধরলে খাচ্ছিস ওটা তোর ব্যাপার, কিন্তু তোর টাকাটা দিচ্ছে, প্রত্যেকটা মিল ধরলে 12 থেকে 14 টাকা প্রত্যেক দিন তোর স্কুলে দিচ্ছে, বুঝতে পারলি। তো তুই নিজের টাকা কেন ছাড়বি, খাবি ডাটিয়ে খাবি, একদম নিজের অধিকার ছিনিয়ে নিবি, কেউ তোকে না কেন দেবে না, তুই একবার জায়গায় 4 বার না কেন দেবে না, অবশ্যই দেবে। যাই হোক দেখ আমরা নিজের মিশে আছি তো খাবি, ঠিক আছে, আমার কথা সেটা খাবি। তো দেখ আয়রনের অভাবে রোগ কি হয় বলতো, অ্যানিমিয়া আর চামচের মতো রোগ হয়ে যায়, কি যায়? অ্যামোনিয়া না, অ্যানিমিয়া, অ্যানিমিয়া কার অভাবে হয়? আয়রনের অভাবে হয়।
আয়োডিনের অভাবে হয় কি, কোনভাবে বলতো? আয়োডিনের অভাবে আয়োডিন গয়টার রোগ হয়, গয়টার রোগ হয়। কি হয়? আয়োডিনের অভাবে গয়টার রোগ। এই যে রে না, তো বইটা না, গলাটা ফুলে যায় রে গজুয়া। হ্যাঁ বলছি দাঁড়া, তো গয়টার রোগ হয় কি আয়োডিন অভাবে। কার অভাবে রে? আয়োডিন অভাবে। আচ্ছা এটি কিন্তু কি মাথায় রাখবি না ঠোঁটে রাখবি, যাতে বলতে বলতে সঙ্গে সঙ্গে পাস। এর প্রয়োজনে তোদের অবস্থাটা আমি করবো কিনা দেখে নিবি। ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়। কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? আর ভিটামিন বি এর অভাবে হয় বেরি বেরি। ভিটামিন বি এর অভাবে বেরি বেরি রোগ হয়। কি রোগ হয়? তো ভিটামিন ডি এর অভাবে কি, এখনই মুখস্থ কর। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ, ভিটামিন বি এর অভাবে রিকেট রোগ, আর আয়োডিনের অভাবে কি হয়? গলা গলা কি হয়? গয়টার রোগ হয়। কি হয়? গয়টার রোগ হয়। ঠিক আছে। আচ্ছা ভিটামিন এ তো জানিস, ভিটামিন এই কানা, এই অন্ধ অন্ধ রাত খানা রে, খানা রাত খানা। ঠিক আছে। ভিটামিন, তাহলে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এ, বাহ ভেরি গুড। কোন ভিটামিনের অভাবে গয়টার রোগ হয়? আয়রন। এটা ভিটামিন না, এটা আয়রন। কি হবে? আয়রন। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ডি, ভিটামিন এটা মুখস্থ করে এখন। ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট রোগ। কি হয়? আচ্ছা ভিটামিন বি এর অভাবে কি হয়? বেরি বেরি। ঠিক আছে। কি হয়? বেরি বেরি। বেরি বেরি বাজারে বাজারিয়া, ঠিক না? ভিটামিন বি এর অভাবে কি হয়? বেরি বেরি। আচ্ছা ভিটামিন এর অভাবে কি হয়? আরে কানা রে কানা। ঠিক আছে, কানা রে কানা। দেখতে পাইছ না কানা, পড়াটা দেখতে পাইছ না কানা, বুঝতে পারলি? এটি সবাই মুখস্থ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখ, এখন তো শুরু হলো, শেষ করে ছাড়বো। তারপরে দেখ, আচ্ছা একজনের বয়স এবং উচ্চতার পাশাপাশি, দেখ ভালো করে বুঝবি কিন্তু, বয়স এবং উচ্চতার তুলনায় একজন ব্যক্তির যে ওজন হওয়া উচিত তার যদি 20% বেশি হয়, ঠিক আছে, ধরেন বয়স, তোর বয়স হচ্ছে ধরেন কত বছর এখন? 11-12 বছর, 16 বছর বয়স, 16 যদি, হ্যাঁ 13 বছর বয়স আছে, ঠিক আছে, উচ্চতা একটা নির্দিষ্ট আছে, তো ওর তুলনায় একজন ব্যক্তি যদি 20% যদি বেশি হয়, কত পার্সেন্ট? 20% যদি বেশি হয়, তাহলে ও হচ্ছে মোটা বা স্থূলতা। এই কথা বলবি না, মোটা বা স্থূলতা। ঠিক আছে, বুঝতে হলে আমার কথাটা। আচ্ছা দেখ একটা জিনিস দেখ, যে বিএমআরটা পড়বি তোরা টি2 ওজনের মধ্যে। আচ্ছা বলতো যে মোটা হয়ে যায়, ঠিক আছে, যে স্থূলতা বা মোটা হয়ে গেল, ঠিক আছে, যে মোটা হলো কিনা ওর কি কি রোগ হতে পারে বলতো? মোটা লোকের কিন্তু বেশি রোগ, রক্তচাপ, রক্তচাপ, ডায়াবেটিস, কি হয়? হ্যাঁ হৃৎপিণ্ডের নানা সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে। আচ্ছা বিএমআরটা শ্বাসকষ্ট, একটু দৌড়াইলে পড়ে যাওয়া, স্বাভাবিক করতে, স্বাভাবিক ওজন, আরে এটা জিনিস দেখ, বিএমআই, ঠিক আছে, বিএমআই বেসাল মেটাবলিক রেট তো নাকি, বিএমআই যদি 18.5 থেকে 25 হয়, তাহলে একটা লোক কি হবে? স্বাভাবিক হবে। ঠিক আছে, স্বাভাবিক হবে। ঠিক আছে, এর বিএমআই যদি 18.25 হয় স্বাভাবিক হবে। আর যদি বিএমআই যদি বিএমআই যদি 25 থেকে 30 হয়, তাহলে এটা কি হবে? বেশি ওজন। ঠিক আছে, এটা কি হবে?
বেশি ওজন, ঠিক আছে। আর 30 থেকে 40 হলে কত হবে বলতো? অনেক বেশি মোটা, স্থূলত্ব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ একজন বলেছে একজনের ওজন হচ্ছে কত? 40 কেজি। একজনের ওজন হচ্ছে ওজন আর উচ্চতা, একজন হচ্ছে 62 কেজি, ঠিক আছে, আর উচ্চতা হচ্ছে 1.57, ঠিক আছে। তো এর বিএমআই কত? বিএমআই সমান সমান বিএমআই সমান সমান ওজন বাই উচ্চতা, ঠিক আছে, ঠিক আছে। তো ওজন কত? 62, এর বিএমআই তাহলে কত হবে বলতো? ওজনের 62 ঈশা, 62 বাই কত? 1.57, এটাকে ভাগ করতে হবে, ঠিক কি না? আচ্ছা, এটা যদি দশমিক উঠাই তো এখানে কি হবে? তো কত হবে এখানে? 6200 বাই 157, এটাকে যদি আমি ভাগ করি তো কত হবে বলতো? বললে তারা ভাগটা আমি একটু ইচ্ছে করি, এটাকে যদি ভাগ করি, ভাগ করব তো টাইম যাতে নষ্ট না হয়, তাড়াতাড়ি ফোনে করে নিচ্ছি। হ্যাঁ, তো কত হচ্ছে এখানে? 6200 ডিভাইডেড বাই 157, 39 হচ্ছে। কত হচ্ছে? 39.49 বা 5, ঠিক আছে। এখানে কত হবে? তো 39.5, ঠিক আছে, এইটা হচ্ছে বিএমআই হচ্ছে এটা। আচ্ছা বল, এটা লোকটা মোটা আছে না স্বাভাবিক আছে, না মানে স্বাভাবিক আছে, না বেশি ওজন আছে, না স্থূলত্ব আছে বলতো? হ্যাঁ, এখানে দেখ 39 আছে, মানে কি আছে বলতো? এখানে বিএমআই 18 থেকে 25 তাহলে কি স্বাভাবিক, 25 থেকে 30 তাহলে কি বেশি ওজন? স্থূলতা হবে রে। কি হবে? স্থূলতা মানে মোটা, প্রচুর মোটা, ঠিক আছে, স্থূলত্ব না। আরে ও কেজিটা আর উচ্চতাটা কি করতে হবে? ভাগ করতে হবে। যত কেজি আছে তাকে যদি উচ্চতা, আরাম করে সমান নিজেরটা বের করবি তো, যত কেজি আছে তার উচ্চতা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যেটা বেরোবে ওটা তোর বের করবে। তোমার আরেকটা দেখি, আর দেখি দেখ, এরকম এখানে 66 আছে, ওজন কত আছে? 66, উচ্চতা কত আছে? 1.50, ঠিক আছে। তো ভাগ করি 66 ভাগিত 1.50, তো কত হবে এখানে? গুণিত 100, ঠিক আছে। দাঁড়া দাঁড়া, তোর মাপা আছে? উচ্চতা উচ্চতা কত তোর? থাম, 66, হ্যাঁ, 6600 ডিভাইডেড বাই 150, তো 44। কত হচ্ছে? 44, তো আরো বেশি মোটা রে। হ্যাঁ, এটা 44 হচ্ছে, এটা তো আরো বেশি মোটা নাকি, অনেক স্থূলতা। আচ্ছা এটা করি, 34 নিচে 1.51, 1.51 মানে উচ্চতা কত হবে বল? মিটারে বল, মিটারে 1 মিটার, মিটারে কত মিটার? তোর মিটারটা ভুল আছে, 34, তো ওজন যদি 34 মিটারে বলতে হবে, এটা ঠিকঠাক ঠিকঠাক করে বলতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আমার উচ্চতাতে মাপা নেই, 151 সেন্টিমিটার উচ্চতা মাপা নাই আমার, আমার ওজনটা বলে দিব, ঠিক আছে। উচ্চতা তোরা 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 নিজে দেখবি ওজনটা। আমার ওজন হচ্ছে তোর কত রে? 80, কমায় বলবে দেখ, কত ছিল রে? 90 না না, 80 থেকে 76 কেজি। তো তোরা কিনা এখান থেকে না আরামসে বের করবি, ঠিক আছে, সূত্রটা বুঝতে পারবি না? হ্যাঁ, বুঝে গেলি না? তো ওজন এটা তো পরীক্ষাও আসতে পারে, ঠিক আছে। এরপরে যে নতুন জিনিসটা করবো সেটা হচ্ছে কি, তারা কেউ কেউ পাকা ফল খেতে ভালোবাসে, কেউ 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 কাঁচা খেতে ভালোবাসে, কেউ পপকর্ন চিপস খেতে ভালোবাসে, কেউ
কেউ জুস খেতে ভালোবাসে, আর কেউ এগ রোল, চাউমিন, ঠিক মতো বসকে এগুলো খেতে ভালোবাসে, ভালোবাসে তো। তো খাদ্য, তো খাদ্য হচ্ছে কি বলতো, এইভাবে মানে মানে একটা হচ্ছে কি ডায়েট, প্রকৃতির খাদ্য, মানে খাদ্য হচ্ছে তিন প্রকার সাধারণত, ঠিক আছে। একটা হচ্ছে কি যে প্রাকৃতিক খাদ্য, একটা হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে প্রাকৃতিক খাদ্য, না যেহেতু ডায়েট গাছ থেকে পাচ্ছিস। একটা হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য, এটা হচ্ছে কি প্রক্রিয়াজাত খাদ্য, ঠিক আছে বলছি আমি। আর একটা হচ্ছে কি সংশ্লেষিত খাদ্য। দেখ ভালো করে দেখ, মানে তোর প্রাকৃতিক খাদ্য মানে কি, এই যে গাছের ফল মূল, যেটা আমি ডাইরেক্ট খাই। নির্বাণু, তো এই যে প্রাকৃতিক খাদ্য কি, যেটা আমরা ডাইরেক্ট পাই, তাজা একদম টাটকা মালটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য। আর প্রক্রিয়াজাত খাদ্য কি বলতো, এই না না, এই যে আমি খেলাম চিপস না, হ্যাঁ চাউমিন ধরি, চাউমিন ধরি, বা এগুলো ধরি, বা জুস ধরি, জুস ফ্রুটি ধরি, যে কিছু খাবার। তো যেসব খাবার কিনা ভালো করে বুঝ, যেসব খাবার এই প্রক্রিয়াজাত খাদ্য থেকে তৈরি হয়, কিন্তু ওটাকে আমরা মডিফাই করে একটা সুস্বাদু করে নিই, ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা। যেরকম আমি চাউমিনটা কোথা থেকে পাই বলতো, ময়দা থেকে পাই না, বা রোলটা আমি কি থেকে পাই, ময়দা থেকে পাই না। ময়দাটা কি গমের গাছ থেকে, গম বা ভুট্টার গাছ থেকে নাকি। তো ওটা হচ্ছে কি, ওটা এক সময় কি ছিল, প্রাকৃতিক খাদ্য ছিল, ওটাকে আমি মডিফাই করে আমি কি করেছি, প্রকৃতিজাত খাদ্য করেছি, বুঝতে পারলি ব্যাপারটা, বুঝা গেল। যেরকম চিপস, আলু চিপস, আলুটা ছিল ওটা যে, হ্যাঁ কোনটা, আলু চিপসটা সংশোধিত খাদ্য, মানে বহুত কিছু মিশিয়ে টিশিয়ে করছে। কিন্তু তোর এই যে কোল্ড ড্রিঙ্কস সংশোধিত, এবং এই যে 7 আপটা খালি, ঠিক আছে, ওখানে ফল টল থাকে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে দেখ, তো কিছু কিছু খাবার থাকে যেটা ডাইরেক্ট প্রকৃতি থেকে না, ইনডাইরেক্ট ভাবে আসে, তো সেটা একটা প্রক্রিয়াজাত খাদ্য, ঠিক আছে। আর সংশ্লেষিত খাদ্য হচ্ছে কি বিভিন্ন ধরনের বিভিন্ন, তোরা বস রে, বিভিন্ন ধরনের তোর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সুস্বাদু করার জন্য, এবং কোল্ড ড্রিঙ্ক, চিপস, এগুলো হচ্ছে কি তোর সংশ্লিষ্ট খাদ্য। এগুলো কোন খাদ্য, সংশ্লিষ্ট। তো বুঝতে পারলি, যেরকম দেখ এটা এই সংজ্ঞাটা বুঝলে, যে এই ধরনের খাবার তৈরি করতে প্রকৃতি থেকে পাওয়া খাদ্য উপাদানকে নানা রকমের প্রক্রিয়া, মানে এই প্রক্রিয়া থেকে খাদ্য, প্রাকৃতিক থেকে পাওয়া খাদ্যটা নানা ধরনের উপাদান মিশিয়ে টিশিয়ে এই খাদ্যটা তৈরি করা হয়। আবার এই সংশোধিত খাদ্য কি করা হয়, এই ধরনের খাবার উপাদানগুলো সম্পূর্ণ কৃত্রিম, এটা হচ্ছে কি সম্পূর্ণ কৃত্রিম, মানে আমাদের হাতে বানানো হয়, ঠিক আছে, আমাদের কি করা হয়, হ্যাঁ আমাদের হাতে বানানো হয়, ঠিক আছে। আচ্ছা, যেমন খাবারের রং, স্বাদ, গন্ধ অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো, ঠিক আছে। এবার দেখ একটা জিনিস দেখবি, ভালো করে বুঝবি, খাবার তোরা কখনোই এই চাউমিন বল, এগরোল বল, এগুলো কিন্তু না খুব অ্যাভয়েড করবি, একদম খাবি না। কারণ দেখ এখানে কি কি থাকে বলতো, এই যে হলুদ মিষ্টি বা সস্তা যেগুলো বিরিয়ানি, ওগুলো হ্যাঁ এগুলো কি থাকে বলতো, ওগুলো থাকে মেটানিল ইয়েলো থাকে, কি থাকে, হলুদ, হ্যাঁ মেটানিল ইয়েলো। এই হলুদ মিষ্টি আর বিরিয়ানিতে কি থাকে, মেটানিল ইয়েলো, মুখস্থ করবি কিন্তু, খুবই মানে পয়জন, যাকে বিষের মতো বলে। এগুলো কিন্তু বিরিয়ানি দেখে না, বিরিয়ানি দেখে হলুদ হলুদ থাকে না বিরিয়ানি, না না কি থাকে ওখানে, মেটানিল ইয়েলো থাকে, কি থাকে। তারপর চকলেট, এই যে ক্যাডবেরি, ডেয়ারি মিল্ক, পেস্ট্রি আর কোল্ড ড্রিঙ্কস, এখানে কি থাকে বলতো, বাদামি রঙের ক্যারামেল থাকে, কি থাকে, ক্যারামেল। এই যে চকলেট খাচ্ছিস, এগুলো কিন্তু খুব খাতারনাক, শরীরের পক্ষে প্রচন্ড ক্ষতি করে, এগুলো অ্যাভয়েড করবি। চকলেট তো মরবি তাড়াতাড়ি বেশি, ঠিক আছে, তাড়াতাড়ি মরবি। চকলেট, পেস্ট্রি আর কোল্ড ড্রিঙ্কস কি থাকে, বাদামি হিসাবে, বাদামি রঙ কি থাকে বলতো, ক্যারামেল, কি থাকে, ক্যারামেল।
এই সব থেকে বিষ হচ্ছে কি এই যে পটাটো চিপস, ঠিক আছে, ভুট্টা খই, মানে ভুট্টা খই না, এই ধরনের চাউমিন, এগ রোল, এগুলো যে হচ্ছে কি এগুলোকে বলা হয় ট্রান্স ফ্যাট বলা হয়। কি বলা হয়? ভুট্টা খাবে, এটা কি বলা হয়? ট্রান্স ফ্যাট বলা হয়। কি বলা হয়? ট্রান্স ফ্যাট। মানে এটা পরিবর্তন হয় যেরকম যে না, একটা তেল দিয়ে বারবার ভেজে 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 জিনিসটা তৈরি করছে না, এগুলোকে আমরা কি বলবো? ট্রান্স ফ্যাট বলবো। কি বলবো? আচ্ছা, মোমো আর চাউমিনে কি থাকে বলতো? কি মিশানো থাকে? অ্যাজিনোমোটো থাকে। কি থাকে? মোমো আর চাউমিনে কি থাকে? কি রে? তাহলে মোমো চাউমিন খাওয়া যাবে কি যাবে না? না না, যাওয়া যাবে না, খাওয়া যাবে না, ঠিক আছে। আইসক্রিমে থাকে কার জিনান থাকে। আইসক্রিমে কি থাকে? কার জিনান। আর চা কফি আর ফলের স্বাদের রসে কি থাকে বলে? আচ্ছা বলতো, এই যে ইসে সব জায়গায় মিষ্টি করার জন্য কিন্তু চিনি দেয় না, কি দেয় বলতো? স্যাকারাইন দেয়। কি দেয়? তুই কোথায় আছিস? হ্যাঁ, স্যাকারাইন দেয়। কি দেয়? তো জীবনে যদি শরীর ভালো রাখতে চাস, ভালো কথা বলছি কিন্তু, যদি শরীর ভালো রাখতে চাস, এই হলুদ গোলাপি উজ্জ্বল লাল রং মেশানো খাবার সম্পূর্ণ বন্ধ করবি, ঠিক আছে। জীবনে যদি শরীরটা বেশি দিন বাঁচতে চাস, হ্যাঁ, পেট ভালো রাখতে চাস, তো হলুদ লাল রঙের মেশানো যে খাদ্য যতগুলো আছে বললাম, যে মেটানিল, ইয়েলো, বাদামি রঙের ক্যারামেল, ট্রান্সফ্যাট, এগুলো কিন্তু তোরা অ্যাভয়েড করবি। হলো মাসের পক্ষে একদিন আলাদা ব্যাপার, কিন্তু রেগুলার যদি খাস তাহলে বেশি দিন বাঁচবি না, বেশি দিন বাঁচবি না। বুঝতে পারলি আমার কথাটা? একদম গয়া কাছে চলে যাবি কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তারপরে দেখ, বাড়ি যাবি, যা 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 বাড়ি যাবি তুই। এরপরে দেখ, বুঝা গেল কি? কোনটাতে কি থাকে মুখস্থ করবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গারা ট্রান্স ফ্যাট। সিঙ্গারা না, খালি ফল খাও, ফল, ঠিক আছে। এবার দেখ, আমাদের পৃথিবীতে, শুনবে, আমাদের এবার আমরা কি বলবো? জীবনে জলের ভূমিকা আমাদের পৃথিবীতে, ঠিক আছে। দেখ ভালো করে দেখ, আমাদের পৃথিবীতে তোর জল যদি 100% থাকে, ঠিক আছে, তার মধ্যে 3% হচ্ছে কি? মিষ্টি জল। কি রে? মিষ্টি জল, ঠিক আছে। আর 97% হচ্ছে নোনা জল, ঠিক আছে, ঠিক আছে। এই 3% হচ্ছে মিষ্টি জল, আর 97% পৃথিবীতে, গোটা পৃথিবীতে নোনা জল। এই 3% কে যদি আমি 100% ধরি, ঠিক আছে, তো এই মিষ্টি জলটা কোথায় কোথায় আছে বলতো? মিষ্টি জল আছে তোর, একটা আছে কি হিমবাহ, মানে কি যেগুলো আমাদের মেরু অঞ্চলে কি বরফ আছে, হিমবাহ। হিমবাহ মানে মেরু অঞ্চলে যে বরফ টরফ আছে এগুলো হচ্ছে হিমবাহ। তারপর হচ্ছে ভৌম। ভৌম মানে কি রে বলতো? মাটির নিচে ভৌম জল, এটা মিষ্টি জল, ঠিক আছে। এটা আছে কি? মিষ্টি জল, ঠিক আছে, মিষ্টি জল। মাটির নিচে আছে ভৌম জল, কত পার্সেন্ট বলতো? 30%, 31%, ঠিক আছে। আর তোর হিমবাহ জল আছে কত? 68.7%, ঠিক আছে। আর অন্যান্য এখানে তোর এই যে এটা ভূপৃষ্ঠ জল, মানে মাটির উপরে যে জলটা আছে, ভূপৃষ্ঠীয় জল, এটা হচ্ছে কি মাটির উপরে জল। এটা আছে কত পার্সেন্ট? মাত্র 0.03%। ভাবতে পারছিস? মাত্র 0.03% কি আছে আমাদের ভূপৃষ্ঠে জল আছে। 0.9% হচ্ছে অন্যান্য, ঠিক আছে, অন্যান্য জল আছে। 0.9% কি আছে? বুঝতে পারলে এই ব্যাপারটা? দেখ, এই 3% কে আমি যদি ভাগ করি, 3% কে যদি 100% ধরি, হিমবাহ আছে, এটাও খাওয়া যাবে, এটাও খাওয়া যাবে, এটাও খাওয়া যাবে, এটাও খাওয়া যাবে। তো এই জলটি আছে কোথায় একটু বুঝবি নাকি? এখন কিন্তু অনেক টাইম আছে, 40 মিনিট প্রায়। অনেক কোথায় যাবি? কোথায় যাবি তাহলে এখন? হ্যাঁ, কে কে ওখানে সবাই আছে? ঠিক আছে। তারপরে তোর হিমবাহ, অন্যান্য মিষ্টি জল, ঠিক আছে, বুঝতে পারলি তো এটা? তো এখান থেকে আবার এই যে ভূপৃষ্ঠের জলটা কিনা, ভূপৃষ্ঠের জলটা ভাগ আছে কি? ভূপৃষ্ঠের জল মানে কি? নদীর জল আছে, আবার জলাভূমি আছে, ঠিক আছে। ভূপৃষ্ঠের জলটা, এই যে ভূপৃষ্ঠের জলটা যদি আমি ফের ভাগ করি, এখানে কত পার্সেন্ট আছে? যদি এটাকে 100% ধরি, 2% আছে নদী,
হ্যাঁ, আর তোর 11% আছে কি বলতো, 11% আছে তোর জলাভূমি, আর বাদ বাকি আছে কি হ্রদ। বুঝতে পারছিস? হ্রদ, জলাভূমি। ছি ছি ছি, এই বুঝলি তুই? আমি এটাকে এটাকে জুম করলাম, হ্যাঁ এটাকে 3% কে 100% ধরলাম, ভাগ করলাম। 3% মধ্যে মিষ্টি জল হচ্ছে ভূপৃষ্ঠে এইটুকু মাত্র 0.03%, আবার 0.03% কে 100% করলাম। 100% উপরে কি আছে, নদী আছে, জলাভূমি আছে, হ্রদ আছে। হ্রদে কত পার্সেন্ট আছে বলতো? 87%। ঠিক আছে, নদীতে এগুলো সব মিষ্টি জল, কিন্তু সব মিষ্টি জল। বুঝতে পারলি? বোঝা গেল কি? আচ্ছা, ভূপৃষ্ঠে পৃথিবীতে প্রায় আমাদের 75%, কত পার্সেন্ট? 75% জলে ঢাকা কিন্তু। ঠিক আছে, মানে গোটা পৃথিবীতে আমাদের কত পার্সেন্ট? 75%। আর প্রায় 97% হচ্ছে কি সমুদ্রের জল। 97% হচ্ছে কি সমুদ্র জলে ঢাকা। পৃথিবী পৃষ্ঠ আমাদের আমাদের যে পৃথিবী পৃষ্ঠটা আছে 75% জলে ঢাকা আছে। না, বুঝতে পারছি, পৃথিবী পৃষ্ঠে মানে আমাদের পৃষ্ঠে মানে মাটিতে, মাটির উপরে 75% জলে ঢাকা আছে। আর এর প্রায় 75% কত? সমুদ্রের জল। ঠিক আছে, মিষ্টি জলের প্রায় যে মিষ্টি জল আছে প্রায় 3/2 হচ্ছে কি মেরু অঞ্চলে, বরফ শীর্ষে বরফ হিমবাহ। ঠিক আছে, বরফ ও হিমবাহের অংশ হিসাবে গঠিত হয়। আর সবসময় মনে রাখবি, তোরা যে জল খাবি কিনা, জলটা তুই যেখান থেকে নিয়ে আয়, নদী থেকে নিয়ে আয়, হ্রদ থেকে নিয়ে আয়, বা তোর জলাভূমি থেকে নিয়ে আয়, তো জলটাকে যদি পরিষ্কার করা হয় কিনা সবার, না 100 ডিগ্রি দাঁড়া, একটু দাঁড়া। তো জলটাকে যখন পরিষ্কার করবি কিনা, তো সবার বাড়িতে তো মেশিন থাকে না, থাকে কি? মেশিন ফিল্টার করা মেশিন থাকে না। তো তো তোরা জলটাকে পরিষ্কার করার জন্য প্রায় 20 মিনিট ধরে ফুটাতে হবে। মানে জলে যে জীবাণু ব্যাকটেরিয়া থাকে ওগুলো মরে যায়। ঠিক আছে, তারপরে জলটা জীবাণু মুক্ত হয়। কি হয়? জীবাণু মুক্ত হয়। হ্যাঁ, ফুটে মানে কি 100 ডিগ্রি উষ্ণতা, মানে 100 মানে কি সেলসিয়াস। জল ফুটে বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। ঠিক আছে, তো 20 মিনিট ধরে জলটাকে ফুটাতে হবে, তারপরে জলটা তোর জীবাণু মুক্ত হবে। ঠিক আছে, বুঝতে পারলি? জীবাণু মুক্ত মানে এই যে সাধারণ জলে তুই আরামসে সাধারণ জল চকচক থাকলে ভালো হবে না, জলটা তুই ফুটাইলে তারপরে খেয়ে। সব সময় কি বলে ডাক্তাররা? জল ফুটিয়ে খা, জল ফুটিয়ে খা। কেন ফুটিয়ে খেতে বলে? কারণ জলে বিভিন্ন রকম জীবাণু থাকে। কলের জলে এখন চলো কলের খেতে পারবি তুই, মানে জীবাণু থাকে, জীবাণুটাকে ফুটিয়ে তারপরে মানে খেতে হবে। ঠিক না? মরে যায় জীবাণুটা, কি হয়ে যায়? মরে যায়। আচ্ছা দেখ, বলে স্যার থেকে গেল তো হলো, তোকে মরাটা খেলাম না, মরাটাই তো খেলাম না। আর কি জীবিত আছে, আমাকে পেটে কি আর বংশ বিস্তার করবে? আর সব তো ভাইকে রেখে বের করে দেবো। আর একটা জিনিস আছে, দেখ একটা কোশ্চেন এখান থেকে আসে, যে মানে তোর মনে হয় কোশ্চেন আসে না, স্যার এই ট্যাপের যে জলগুলো আসে ওরা তো তোর ফুটায় না। হ্যাঁ, ওরা দেয় হ্যালোজেন ট্যাবলেট। কি দেয়? ওই যে ট্যাঙ্কিতে ট্যাঙ্কিতে কোন ট্যাবলেট দেয়? আর হ্যালোজেন ট্যাবলেট দিলে কিন্তু জীবাণু মরে যায়, জীবাণু। হ্যাঁ, ওটা গন্ধটা ভালো, ওটা গন্ধটা জলটা ভালো। ঠিক আছে, আচ্ছা বলতো, সাগর বা মহাসাগর পৃথিবীর উপরে প্রায় 3/4 অংশ দখল করে আছে, তেমনি মানুষের শরীরে 60% জল আছে। কত পার্সেন্ট রে বাবু? 60%। যদি আমাদের শরীরটা 100% থাকে, তো 60% কি আছে? মানুষের শরীরে জল আছে। গাছের শরীরে জন্তু জানোয়ার তুলনায় অনেক ভাগ বেশি ওজন হিসাবে, এরকম দেখ ওজন হিসাবে জেলিফিশ অর্ধেকের বেশি। আমি বলছিলাম অর্ধেক না, অর্ধেকের একটু বেশি। ঠিক আছে, তো ওজন হিসাবে একটা সামুদ্রিক ইয়ে আছে, মাছ আছে, ইয়ে আছে, তোর প্রাণী আছে, যার নাম হচ্ছে জেলিফিশ। ওর শরীরে 95%, কত? 95% শুধু জল থাকে। কে বলতো? জেলিফিশ। জেলিফিশের শরীরে কত পার্সেন্ট জল থাকে? 95%। এই এখন কই না কিসের মতো থাকে? হ্যাঁ, দেখিস না?
মারা যায়। হ্যাঁ মানে একটু খুব খাতারনাক। তো বিষ অনেক। তো ডিমে থাকে কত 74%, হ্যাঁ, আর শশাতে থাকে 94%। শশাতে কত থাকে 95%। শশা খাই না, শশা আমরা বাজার করে জলে খাই। থাকে 100%। জল থাকে, শশাতে থাকে 95। হ্যাঁ হয় শশা হচ্ছে, বাহ। তো এই শুন রে, শশাতে কত থাকছে জল 95%, 95। আর জেলিফিশে 95, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 95। আচ্ছা বলতো কাঠের মধ্যেও জল থাকে জানিস তো? কাঠের মধ্যেও জল থাকছে, মাত্র 10% থাকছে কাঠের মধ্যে। কাঠের মধ্যে জল কত থাকছে 10%। এটা কিন্তু আমাদের করতে হবে যে ফুসফুসে কত জল, মস্তিষ্কে কত জল, এটা কিন্তু আমরা রিডিং করে নিব, ঠিক আছে। তারপরে বাস যে দাগানো আছে রিডিং করে নিবি, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। হ্যাঁ আজকে এখান থেকে থাক, তোরা সবাই বাইরে গিয়ে দাগা।